ভারতে একটা মাজারকে নিচ থেকে গর্ত করে খোঁড়া হয়েছে। সেই মাজারটা 400 বছরের পূর্বের, 400 বছরের পূর্বের, অথচ সেই মাজার খোদার পরে এখনো তিনার সেই অবয়ব শারীরিক গঠন পূর্ণাঙ্গভাবে রয়ে গেছে। আজীব ব্যাপার, যেখানে 4 মাস পরে লাশ পাওয়া মুশকিল হয়ে যায়, কয়েকটা হাড় হাড্ডি পাওয়া যায় মাত্র, 1-1.5 বছর পরে তো আরো কম পাওয়া যায়, আর সেখানে 400 বছর পরেও সেই মাজারের ভিতর থেকে এখনো অক্ষত লাশ, মোটামুটি পুরোটা বডি হুবহু রয়ে গেছে। এতদিন তো থাকার কথা না, এতদিন হাড় হাড্ডিও থাকে না। এই হলো আল্লাহর ওলিদের জ্যালজ্যান্ত একেবারেই পরিষ্কার দিবালোকের ন্যায় এগুলি প্রমাণ, কিন্তু কিছু সংখ্যক মানুষ এগুলি মানবে না। এটা হলো তাদের হৃদয়ের মধ্যে বক্রতা। আল্লাহর নবী যখন আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন, ইশারা করে আসমানের চন্দ্র টুকরা করলেন, সবাই তো দেখেছিল, আবু জাহেল সেও তো দেখছিল, কিন্তু মানছে না। তো এরকম বহু লোক থাকবে, যদি ডিরেক্ট সে সরাসরি কারামত দেখে তারপরও এটা মানবে। যুবক ভাইরা, ফিতনার যুগে আপনাদেরকে এই কথাগুলি মনে রাখতে হবে। রংপুর একবার একটা বাহাসে গিয়েছিলাম, এখানে আমার কয়েকজন জাকের ভাই আছে। রংপুরে কিছু আলেম ভাইরা দাবি করেছিল যে পীর ধরার কোনো প্রয়োজন নেই, কোনো ওলি লাগবে না, কোনো পীর লাগবে না, সরাসরি আল্লাহকে ধরো, সরাসরি আল্লাহকে সাধন করো, কোনো পীর লাগবে না। পীর নিজেই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই, এই ধরনের বক্তব্য একটা দিয়েছিল। তারা কোরআনুল কারীমের একটা আয়াত মানুষের সামনে শো করেছিল, সূরা আরাফের 3 নম্বর আয়াত। সূরা আরাফের 3 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। এই আয়াতের মধ্যে একটা মেসেজ আল্লাহ দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করবে না, মিন দুনিহি আউলিয়া, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কোনো আউলিয়ার অনুসরণ করবে না। এই কথাটাকে তারা নোট করেছেন, নোট করে জাতির সামনে বলেছেন, দেখেন কোরআনের মধ্যে আছে আল্লাহ ব্যতীত আর কোনো আউলিয়া মানা যাবে না, তাহলে আপনারা কেন পীরের কাছে যাবেন, ওলির কাছে যাবেন? কোরআনে তো আছে কোনো আউলিয়া মানা যাবে না। সাধারণ মানুষ কোরআনুল কারীমের আয়াত শরীফ শোনার পরে তারা স্তব্ধ হয়ে গেল। বলে কি, সূরা আরাফ খুললে আপনারা এটা পেয়ে যাবেন, 3 নম্বর আয়াত খুললে আপনারা পেয়ে যাবেন। এটা নিয়ে এক ধরনের বাহাস হলো, আমাদের জাকের ভাইরা চ্যালেঞ্জ করলো। সেই বাহাসে আমি গুনাহগার গিয়েছিলাম আরো কয়েকজন আলেম নিয়ে। যখন আলহামদুলিল্লাহ আমরা যাব, এই সংবাদ প্রচার হয়ে গেছে, তখন আমাদের প্রতিপক্ষ যারা চ্যালেঞ্জকারী ছিলেন, যারা বলেছিলেন কোনো ওলি লাগবে না, কোরআনের আয়াতের দোহাই দিয়েছেন, তারা সরাসরি আমাদের সাথে মোকাবেলায় আসে নাই। এটা রংপুর শহরে ঢুকতেই একটা জায়গা আছে মডার্ন মোড়, আপনারা যারা ওইদিকে উত্তরবঙ্গে গিয়েছেন চিনেন মডার্ন মোড়। মডার্ন মোড়ের পাশে একটা মাঠ আছে, ওইখানে আমরা কিতাবাদি নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা চ্যালেঞ্জ করেছিলেন তারা ওখানে উপস্থিত ছিলেন না। তা আমরা এত কষ্ট করে এত দূর থেকে গিয়ে এমনি এমনি ফিরে আসবো তা তো হতে পারে না। আমরা তখন ওখানে ইনস্ট্যান্ট আমাদের যারা ভক্ত মুহিব্বিন মুরিদান যারা ছিল তাদের সবাইকে বললাম, আপনারা এখানে মাহফিলের আয়োজন করে ফেলেন তাৎক্ষণিক। আর আমরা তো এগুলি এক্সপার্ট, তবারক রান্না হয়ে গেল, খাওয়া দাওয়া হবে, চলো। এরপরে স্টেজ হয়ে গেল, সেখানে আলোচনা করতে গিয়ে আমি কোরআনুল কারীমের এই আয়াতগুলি তুলে ধরলাম, যে আয়াতগুলির মধ্যে রয়েছে কোন আউলিয়ার অনুসরণ করা যাবে না। তো এই আয়াত তুলে ধরে যখন বললাম কোরআনুল কারীমের আরো আয়াত আছে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। ওলি শুধুমাত্র ওলি আল্লাহ নয়, ওলি আল্লাহর রাসূল এবং আল্লাহর ওলি যারা, তারাও আমাদের ওলি। সুবহানাল্লাহ। আর সেই সকল আউলিয়াদের অনুসরণ নিষেধ, যেই সকল আউলিয়ারা আল্লাহর আউলিয়া নয় বরং শয়তানের আউলিয়া। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে তাদের আউলিয়া হলো তাগুত, শয়তান, যাদেরকে মানতে হলে আল্লাহকে বাদ দিয়ে মানতে হয়। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহকে বাদ দিয়া ওই আউলিয়া মানে, বলেন যে এই আউলিয়া মানতে হলে আল্লাহকে বাদ দিয়ে দিতে হয়, সেটাকে আল্লাহর আউলিয়া? কশিন কালেও না।
যাকে মানতে হলে আল্লাহকে বাদ দিতে হয় সে আল্লাহর আউলিয়া না, সে শয়তানের আউলিয়া। আর আমরা যে ওলির কাছে যাই সেই ওলির মাধ্যমে আল্লাহ পাইতে চাই, ঠিক কিনা বলে? দৃষ্টিভঙ্গি তো আলাদা। মুর্শিদের দরবারে আমরা কেন যাই? আল্লাহ পাইতে যাই না, আল্লাহ রেজামন্দি পাইতে যাই। এই জন্য তরিকতের একটা গজল আছে, আমার ভাইয়েরা যারা তারা ভালো জানেন, তরিকতপন্থী যারা, গাইব এটা। মুর্শিদ বিনে খোদা মিলে না, আরে মুর্শিদ বিনে খোদা মিলে না, রে মন দিওয়ানা, মুর্শিদ ধরে করো সাধনা। মুর্শিদ রূপ নয়নে রাখলে কুচিন্তা তোর যাবে চলে, রইবে না তোর মনের কুকল্পনা, রে মন দিওয়ানা, মুর্শিদ বিনে খোদা মিলে না।